হবে, এটা মনে করতে হবে। ঔষধ না খেলে যেমন মানুষ ব্যাধি সারাতে পারে না, মনে রাখতে হবে গীতা হচ্ছে আমাদের মহা ঔষধ। এই ঔষধটা সেবন না করলে আমার সংসারও অচল হবে, এটা মনে করতে হবে। এজন্য দেখবেন গীতার প্রথম কথা হচ্ছে ধর্ম। আসলে গীতার মোট 700 শ্লোক, এর মধ্যে দেখবে সর্বপ্রথম যেটা শ্লোক, এই প্রথম শ্লোকের প্রথম কথাই হচ্ছে ধর্ম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেদা যদুৎসব বামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বলছেন সঞ্জয়কে, হে সঞ্জয় আমায় খুলে বলো, আমার এবং পাণ্ডুর পুত্ররা ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রে কি করছে। মনে রাখবে শুধুমাত্র ওই কুরুক্ষেত্রের মাঠ ভারতবর্ষের সরস্বতী নদীর তীরেই ছিল না। মহাজন প্রত্যেকটা সংসারকে এক একটা কুরুক্ষেত্রের মাঠ বলে আখ্যা দেবে। আর প্রত্যেকটা মানুষ আমরা এক একজন যোদ্ধা অর্জুনের মতো। অর্জুন কালা এই জগতে যারা অরিকে জয় করতে পারে, অরি মানে শত্রু। এই দেহের মধ্যে শত্রু আছে, আছে না? 10টা ইন্দ্রিয় আছে। এই দেহের মধ্যে শত্রু আছে আমাদের। এই শত্রুগুলোকে যারা জয় করতে পারে এরাই হচ্ছে অর্জুন। অরিকে যারা জয় করতে পারে এরা হচ্ছে অর্জুন। আর ধৃতরাষ্ট্র কারা? যারা জীবনে গীতা পড়ে দেখে না, ঘুরে দেখে না, এরা হচ্ছে ধৃতরাষ্ট্র। আর যেসব পরিবারে এখনো পর্যন্ত গীতা পাঠের ব্যবস্থা আমরা করতে পারিনি, এটা আমাদের বড় ব্যর্থতা। এজন্য প্রত্যেকটা সংসার হচ্ছে একটা কুরুক্ষেত্রের মাঠ। এজন্য কুরুক্ষেত্রের মাঠ থেকে যেমন ভগবান সমস্ত অধর্মকে নিধন করে ধর্মের চালু করেছিলেন, ঠিক আমাদেরও প্রত্যেকের কর্তব্য এই সংসার রূপী কুরুক্ষেত্র থেকে, প্রতিটা সংসার থেকে অধর্মকে দূর করে এই গীতার মাধ্যমে আমাদের ধর্মকে চালু করতে হবে। এজন্য বাধ্যতামূলক গীতা পাঠ করতে হবে। প্রত্যেকটা বাড়িতে গীতা পাঠের ব্যবস্থা রাখতে হবে। যতদিন পর্যন্ত গীতা আশ্রয় না নেব, ততদিন পর্যন্ত আমরা 5টা অহংকার ত্যাগ করতে পারবো না। আর আমাদের মধ্যে 5টা অহংকার যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেহে কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই 5টা অহংকার কি? জাতি, মহত্ব, রূপ এবং যৌবন। দেখবেন জগতে অনেকের জাতি